গুড মর্নিং সবাইকে। আমি তোমাদেরকে পেন্টসটা করাচ্ছিলাম। পেন্টস চ্যাপ্টারে আজকে আমরা ল্যাটেক্স পেন্ট করব, যেটা তোমাদের সিলেবাসে আছে, বা এটাকে আমরা বলতে পারি তরুক্ষীয় রং। তরুক্ষীয় রং, ল্যাটেক্স পেন্টকে আমরা তরুক্ষীয় রং বলতে পারি। ল্যাটেক্স পেন্টটাকে আসলে আমরা বলতে পারি ল্যাটেক্স ইমালশন পেন্ট বা ইমালশন পলিমারাইজড পেন্ট। অর্থাৎ তেল জলের ইমালশনে, ইমালশন হচ্ছে একটা মিক্সচার, ইমালশনে একটা কৃত্রিম পলিমার মূলত সেটা থার্মোপ্লাস্টিক। তোমরা পলিমারের যখন পড়বে বা স্যারেরা পড়াবেন তখন দেখবে থার্মোপ্লাস্টিক পলিমারের বিভিন্ন রকমের ভাগ হয়। সেই পলিমারটা যেটা ব্যবহার করা হয়, যেটা তেল জলের ইমালশনে থার্মোপ্লাস্টিক পলিমার ব্যবহার করা হয় না, থার্মোপ্লাস্টিক পলিমার এর একটা আস্তরণ সৃষ্টি করা হবে। তখন ওই পেন্টকে বলা হবে ল্যাটেক্স পেন্ট। এবারে হচ্ছে একটা জৈব পলিমার জলে ক্লোরাম্বন দুটো পৃথক পদ্ধতিতে তৈরি করা সম্ভব। সেটা কি কি? এক নম্বর হচ্ছে একটি পূর্ব প্রস্তুত প্রিফর্ম পলিমারকে তেল জলের ইমালশনে প্রলম্বিত করা যেতে পারে। এক নম্বর পদ্ধতি হচ্ছে একটি পূর্ব প্রস্তুত, মানে আগে থেকে তৈরি পলিমারকে তেল জলের মিক্সচার বা ইমালশনে প্রলম্বিত করা যেতে পারে। 2 নাম্বার, একটি মনোমারকে তেল জলের ইমালশনে বহুযোজিত করে পলিমারাইজ পেন্ট তৈরি করা যেতে পারে। তাহলে দুটো পদ্ধতি পাওয়া গেল। পলিভিনাইল অ্যাসিটেট, এটা একটা পলিমার।
যেটাকে আমরা পিভিসি বলে জানি, পিভিএ। এই যে এর যে ইমালশন, এর ইমালশনই ব্যবহৃত কৃত্রিম ইমালশন, যেটা বৃহদায়তন পেন্ট উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। সাম্প্রতিককালে দেখা গেছে যে পিভিএ ইমালশন রঙের কার্যকারিতা, যে পিভিএ যে ইমালশন রঙের এটার কার্যকারিতা বৃদ্ধি পায় কিভাবে? ভিনাইল ও ভিনাইল অ্যাসিটেট ও পলিমার ইমালশন ব্যবহার করলে। তাহলে ভিনাইল অ্যাসিটেট এবং কোপলিমার হিসেবে আমরা কি কি ব্যবহার করি? অ্যাক্রাইলিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড এবং ফিউমারিক অ্যাসিড, এদের অ্যালকাইল এস্টার, এদের অ্যালকাইল এস্টার যার কার্বন সংখ্যা C2 থেকে C10, এদেরকে ব্যবহার করে আমরা কোপলিমার ইমালশন পেতে পারি, কোপলিমার ইমালশন পেতে পারি। আর কোপলিমার হিসেবে কাদেরকে ব্যবহার করা হয়? না, ভিনাইল এস্টার বিশেষত ভাইনাইল প্রোপায়োনেট, ভাইনাইল ক্যাপ্রোয়েট এবং ভাইনাইল স্টিয়ারেট এরও কোপলিমার হিসেবে ব্যবহার হয়। এবারে আমরা পড়ব ল্যাটেক্স পেন্টের সুবিধা। ল্যাটেক্স পেন্টের সুবিধা। তেল ভিত্তিক রঙের অয়েল বেসড পেন্ট চেয়ে ল্যাটেক্স পেন্ট এর কতগুলো
সুবিধা আছে কি কি? সুবিধাগুলো কি কি? না, ল্যাটেক্স পেন্ট প্রায় গন্ধহীন। 2 নম্বর, 4 ঘন্টা পরেই আর এক কোট এই রং লাগানো হয় বা লাগানো যায়। 3 নম্বর, রঙের আস্তরণ জল দিয়ে ধুয়ে পরিষ্কার করা, এমনকি রোগড়ে ধোয়াও যায়। এগুলো হচ্ছে এর সুবিধা, ল্যাটেক্স পেন্টের সুবিধা। আবার ল্যাটেক্স পেন্টের কিছু কিছু অসুবিধাও আছে, অসুবিধাগুলো আমরা আবার করব। ল্যাটেক্স পেন্টের অসুবিধা কি কি? না, শোষক তল বা অ্যাবজর্বেন্ট সারফেস, শোষক তল বা অ্যাবজর্বেন্ট সারফেস, যেমন আমরা জানি প্লাস্টার, সিমেন্ট, ইটের কোনো গাঁথনি, এগুলোতে ল্যাটেক্স পেন্টের সংলগ্নতার কোনো অসুবিধা নেই। কিন্তু মসৃণ তল হলে বা প্লেন সারফেস হলে সংলগ্নতায় অসুবিধা দেখা দেয়। যেমন ফর এক্সাম্পল, তল যদি তৈলাক্ত বা পাউডারি হয় তাহলে সংলগ্নতার অসুবিধা দেখা যায়। সংলগ্নতা বলতে কি, না অ্যাডহেশন, মানে যে চিটে থাকা ভাব, রঙের যে চিটে থাকা ভাব, এই সংলগ্নতা অ্যাডহেশন। অসুবিধা দূর করার জন্য আমরা কি করি? না, অসুবিধা দূর করার জন্য ল্যাটেক্স পেন্টের মধ্যে আমরা আগের দিন যেটা পড়লাম, অ্যালকাইড রেজিন, যে ক্রস লিঙ্ক পলিমার যোগ করতে পারি, যোগ করা হয়। হ্যাঁ, এবং তাতে আবার অসুবিধা কি? অসুবিধা দেখা দেয় যেমন রঞ্জক পদার্থ বেশি ব্যবহার করতে হয় এবং রঙের ক্ষার সহতা অ্যালকালি
অ্যালকালি রেজিস্ট্যান্স কমে যায়। ফলে ফলে কি হয় না, নতুন যে প্লাস্টারগুলো তৈরি হচ্ছে, নতুন প্লাস্টারে লাগানো যায় না। এটা হচ্ছে অসুবিধা। এবং আর একটা অসুবিধা হচ্ছে এর যে ল্যাটেক্স পেন্টে গন্ধ থাকে না, সেটা আমরা জানি, কিন্তু এর ক্ষেত্রে ল্যাটেক্স পেন্ট গন্ধহীন থাকে না। ল্যাটেক্স পেন গন্ধহীন থাকে না এরকম অ্যালকাইল রেজিন মিশিয়ে দিলে। এটা গেল আমাদের ল্যাটেক্স পেন্টের কি এবং ল্যাটেক্স পেন্টের অসুবিধা ও সুবিধা। এরপর আমরা যাব বার্নিশ, যেটা তোমাদের সিলেবাসে আছে। বার্নিশ বার্নিশটা কি না, বার্নিশ হলো একটি কোলয়েডীয় দ্রবণ বা প্রলম্বন। আমরা কোলয়েড আগে পড়েছি না, বার্নিশটা ওরকমই। বার্নিশ একটা কোলয়েড দ্রবণ বা প্রলম্বন। তাহলে বার্নিশে কি কি ব্যবহার করা হয় না, বার্নিশে প্রাকৃতিক বা কৃত্রিম রেজিন, তেল বা থিনারে দ্রবীভূত বা প্রলম্বিত থাকে। এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য বার্নিশের বস্তুর সংরক্ষণে ব্যবহার করা হয় ও উৎকর্ষ বৃদ্ধি। বার্নিশকে প্রধান দুটো পদ্ধতিতে ভাগ করা হয়। দুটো ভাগ হয়। ওলিওরেজিনাস বার্নিশ, স্পিরিট বার্নিশ। জাপানকে তৃতীয় শ্রেণীভুক্ত করা যেতে পারে। বিশেষ ধরনের বার্নিশ তৈরি করা হয় ওখানে। তাহলে বার্নিশের দীপ্তি আনার জন্য এবং রঙিন করার জন্য বার্নিশকে পেন্ট বা রঙের সঙ্গে মেশানো হয়। তাহলে কিসে কিসে ব্যবহার হয় না, সাইকেল, আসবাবপত্র, আসবাবপত্রের মধ্যে বিশেষভাবে খাট
এবং বৈদ্যুতিক যন্ত্রপাতির ক্ষেত্রে ব্যবহৃত হয় এই বার্নিশ। এবারে হচ্ছে এই স্পিরিট বার্নিশ কিভাবে প্রস্তুত করা হয়। স্পিরিট বার্নিশ প্রস্তুতি আমরা আজকে পড়ব। দু রকমের বার্নিশ হয়, তার মধ্যে স্পিরিট বার্নিশকে কিভাবে তৈরি করা হয়। স্পিরিট বার্নিশ পদ্ধতি স্পিরিট বার্নিশ হলো উদ্বায়ী দ্রাবকে প্রাকৃতিক রেজিনের দ্রবণ বলা যেতে পারে। প্রাকৃতিক রেজিন বলতে সেলাক, রেজিন, কোপাল, গৌরী গাম ইত্যাদি উল্লেখযোগ্য। এগুলো হচ্ছে প্রাকৃতিক রেজিন। দ্রাবক হিসেবে কি ব্যবহার করা হয় না, দ্রাবক হিসেবে দ্রাবক কি কি ইউজ হয়। দ্রাবক মেথিলেটেড স্পিরিট, মেথিলেটেড স্পিরিট, হাইড্রোকার্বন, ইত্যাদি ব্যবহার করা হয়। প্লাস্টিসাইজারও ইউজ করা হয়। বিনা প্লাস্টিসাইজার বার্নিশে, এই বার্নিশে মানে এই স্পিরিট বার্নিশে বিনা প্লাস্টিসাইজার ফাটল ধরে বা ক্র্যাক হয়। তাহলে দ্রাবক আর রেজিন আলোড়ন সহ উত্তপ্ত করলেই হয়। পরে দ্রবণকে থিততে দেওয়া হয় এবং পরিশ্রুত করা হয়। দ্রবণকে পরিশ্রুত করা হয়।
পরিশ্রুত দ্রবণকে উত্তপ্ত করে দ্রাবক বা রেজিন মিশিয়ে অভিপ্রেত সান্দ্রতায়, যেটা সান্দ্রতার মান 2 to 3 পয়েন্টস নিয়ে আসা হয়। এর সাথে কখনো কখনো কৃত্রিম রেজিনও মেশানো হয়। কৃত্রিম রেজিনও মেশানো হয়। তাহলে স্পিরিট বার্নিশের একটা উদাহরণ আমরা পড়ব। স্পিরিট বার্নিশের একটা উদাহরণ হচ্ছে সেলাকের বা শেলাক। শেলাক হলে দ্রবণ। এর পরের দিন আমরা ওলিও রেজিনাস বার্নিশ প্রস্তুতিটা করব। আজকের মতো এইটুকুই থাকলো, নালে তোমাদের উপর বেশি চাপ হয়ে যাবে।